শাশুড়ি ভালো না, তুমি তার সাথে থেকো না, তুমি আলাদা হয়ে যাও। তুমি বলে সহ্য করছো, অন্য কোনো মেয়ে হলে পরে হয়তো থাকতো না, চলে আরে আমার কথা শুনো, আমার কথাটা শুনে না। জোর কারণে বলে ওই বার থেকে একটু ঘুরে আসি। ওই এইটা তোমার দাদা কালকে অর্ডার করেছে, দেখে কালকে আসলো। ও নার্সিং হোমে নিয়ে গেছে কলে করে, ওকে আবার সুতার লাগাই দেয় মশাই কামড়ালি। বাবা হ্যাঁ, ঘুম পাড়ায় পটি করে আবার দোয়াতে নিয়ে যায়। কবে আসবে নি? ও সাবধানে থেকে ঠিক আছে। আইসো তাহলে। হ্যাঁ সাবধানে যেও, পৌঁছে ফোন কর একটা। চিনিদের যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে আগের দিন বিকেলবেলাকার ভিডিও। তো যখন বাবাকে দিতে আসে সেই সময়কার ভিডিও ছিল। বাবা চলে এসেছে নার্সিংহোম থেকে, তো সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সেই সময় একটু তাড়াহুড়োতে ছিলাম, তো সেই কারণে। তো এই ভিডিওটা আমি পরের দিন সকাল থেকে আবার স্টার্ট করেছি, সেটা দেখে বুঝতে পারছো। সবে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে ঘরটা আগে গুছিয়ে নেবো, মানে বিছানাটা, তারপর যাব চা খেতে। তো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ভিডিওর শুরুতে যেটা তোমরা শুনতে পেলে সেটা নিয়ে আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, কি হয়েছে না হয়েছে সমস্ত তোমাদের সাথে আজকে বলবো। তো ভীষণ খারাপ লেগেছে আমার জিনিসটা, যে কারণে বলতে বাধ্য হলাম, নইলে আমি ভেবেছিলাম বলবো না, স্কিপ করে যাব, কিন্তু এতটাই খারাপ লেগেছে যে যদি অন্য কেউ শোনে বা অন্য কেউ দেখে জিনিসটা খুব খারাপভাবে নেবে। তো যে কারণে আমি এটা ক্লিয়ার করতে চাই। তো যাই হোক, দেখো আগে বিছানাটা তুলে নিচ্ছি ভালোভাবে সুন্দর করে, আর আজকে আমার ওই ঘরটা পরিষ্কার করে ফেলবো, যেহেতু ওই ঘরে না, এখন বলবো না তোমাদের কি হবে না হবে, সবটা তোমরা ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে, কিছুই জানাবো না তোমাদের আপাতত এখন কিছু। আর খুব শীঘ্রই বাপের বাড়ি যাচ্ছি, কবে যাচ্ছি সেটা তোমাদের কালকে ব্লগে তোমরা জানতে পেরে যাবে। তো চলো এখন ঝটপট আগে বিছানাটা গুছিয়ে নিই। কোথায় আমি বসলাম না, তো সরে বসবো মাথায় রয়ে গেছে তো। ওই জায়গায় রাখো না, হ্যাঁ তো ওই জায়গায় বসো। এই যে সব কিছু রেখে আমি ওই জায়গায় দাঁড়ায় আছি, কথা একটু সরে বসো, অল্প একটু করে, একদম এই যে তোমার অল্প একটু দিচ্ছে, আর শনিবার আছে ছোটটা, বড়টা তোমার, মগ আছে আমার। পাহাড়ে আজকে রোদ্দুর বেরোলে দিয়ে দেবো। কাকা আসে দেখো। চিনির মতো হাড়ি নিয়ে তাই একটা করে হাড়ি নিয়ে বসে যায়, খাইয়ে নাও তারপরে ডাইলে নাও। ওরা একদিন দেবো হাড়িতে বসাবে আর ভিডিও করবে। খাইয়ে ডিমটা খাও, ডিমটা তো খাইলেই না। নাও একটু। আয় মা গরম গরম সিদ্ধ ভাত হলেও ভালো হতো, ওই শোনো পেট ভালো না, শুনতে যাও। তিনবার আগায় গেছে। খালি সকালবেলা করা আমার জ্বালা আছে না, কাউদিন একবার তো দুইবার শুনলি কেমন খাবো না। রুটি বানানো হয়ে গেছে, আমি পায়খানায় যাই দেখি, আমি কইছি রুটি খাবা নাকি খাবা তাই খাও। আটা ছানা হয়ে গেছে, না ছানবো, তাহলে আবার অসুবিধা। তরকারি মারকারি কাটা হয়ে গেছে নিরামিষে। হ্যাঁ নিরামিষ ভাত বানালে তাও হয়ে যাবে, না তো দুপুরের জন্য রয়ে যাও, দুপুরে খাওয়ানি। সেদ্ধ ভাত দিয়ে দেবো। ওই বাবার মতো অল্প করে সেদ্ধ ভাত দিচ্ছি। মাথাটা কত নেবা নাকি? চাপলিয়া মাছের নাকি এই মাছগুলো, এই মাছ, এই সব মাছ এই দেখো, এই দেখো। এই দেখো ও মামনি, আর এই যে তেলাপিয়া, মামনি না তেলাপিয়া মাছ নেবো না, তেলাপিয়া মাছ ভালো লাগে না খেতে। 200 দিও। না 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 200 দাও, 200 দাও। জানিলে অত দে আবার একটা। বলে একটু ভাবছিলাম সাজুগুজু করে রিলস বানাবো, আর তা করতে করতে চলে আসলো আমার এই যে একটা পার্সেল। এটা কি জানো তো, এটা হচ্ছে একটা ফোনের কভার। তো তোমাদের দাদাভাই দেখছি অর্ডার করে দিয়েছিল, ও ওখান থেকেই অর্ডার করে দিয়েছে ওর পছন্দ মতো একটা। তোমার বডির পছন্দ আছে বলতে হবে,
যেহেতু নতুন ফোনটা আমি এখন ইউজ করছি, ওই জন্য আমার ফোনের ইয়ে দেখে ব্যাক কভারটা অর্ডার করেছিলাম। ভীষণই সুন্দর এসেছে, আর আমার পিঙ্ক কালারটা ভীষণই ভালো লাগে, তো এই জন্য বরই অর্ডার করে দিয়েছে, তো এখনই আসলো দেখলাম। তো চলো লাগিয়ে ফেলি। পান খাওয়ার সমস্ত কিছুই কমপ্লিট দিয়ে এবার বসে আছি ঘরে। এসে দুটো পেয়ারা খাচ্ছিলাম, গাছেরই দুটো পেয়ারা হয়েছিল, তো সেই পেয়ারা খাচ্ছিলাম। তো চলো এবার তোমাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই কথাগুলো ভেবেছিলাম আমি পাত্তা দেবো না, এড়িয়ে যাব। বেশ কয়েকটা দিন ধরেই দেখছি এই কমেন্টটা আসছে। অনেকে ভালো কমেন্ট করে, অনেকে খারাপ কমেন্ট করে, ঠিক আছে, ভালো কমেন্ট তো করেই, ঠিক আছে। অনেকে এরকমও বলো যে দিদি তুমি ভালো কমেন্টের রিপ্লাইগুলো দাও না, খারাপ কমেন্টের রিপ্লাই কেন দাও? দেখো, ভালো কমেন্ট যারা করে তাদের কিন্তু রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা এই বুকের এইখানটাতে আছে, বুঝলে তো। কারণ তারা জানে যে তাদেরকে দিদিভাই কতটা ভালোবাসে। আর এই যে যারা খারাপ কমেন্টগুলো করে, তারা জানি আমি যে তারা হিংসায় জ্বলে পুড়ে মরে, হয়তো সহ্য করতে পারে না সেই জিনিসগুলো, বা হয় এটা হতে পারে যে তারা হয়তো সেই সেম সিচুয়েশান দিয়েই যাচ্ছে, সেই জন্যই হয়তো আমাকে এরকমভাবে দেখে তাদের শরীর জ্বলে যাচ্ছে, বা তারা হিংসায় জ্বলে পুড়ে মরছে। তো এটাই আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে, তাছাড়া আর কিছু করার নেই। তো যাই হোক, কী হয়েছে, কী বৃত্তান্ত, চলো এবার তোমাদের বলি। কমেন্টটা হচ্ছে গত পরশুদিন মনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে বেশিরভাগ কমেন্ট কিন্তু আমার এই কমেন্টটাই এসেছে যে তুমি কেন তোমার এক সংসারে আছো, তুমি আলাদা হয়ে যেতে পারো, তো তোমার তো আদিবাদী কেউ নেই। এই একটা কমেন্ট করেছে। আর একটা কমেন্ট এসেছে যে কি জানো, হ্যাঁ, তোমার শাশুড়ি সবসময় তোমার সাথে কেমন করে কথা বলে, ভালো বেশে কথা বলে না, কেমন ঝগড়া করে, তুমি বলে সহ্য করো, নয়তো অন্য কোনো মেয়ে হলে নাকি সহ্য করতো না। প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি এবার দেবো তাকে, যে কি যেন বললাম কথাটা, প্রথম অ্যান্সারটা আমি এবার দিই। প্রথম অ্যান্সারটা হচ্ছে এটাই যে সে আমাকে বলেছে যে তোমার তো আদিবাদী নেই, তুমি আলাদা হয়ে যেতেই পারো, কোনো সমস্যা হবে না তোমার। তো আমি তাকে একটাই বলতে চাই একটা কথা, যদি তোমার বাপের বাড়ি সংসারে তোমার দাদা যদি এরকম করে, তোমার কীরকম লাগবে? তুমি একটু আমাকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু জানিও, ঠিক আছে। যে করেছো তাকে আমি তার নাম নিচ্ছি না, ঠিক আছে, তবে সে এতটাই হিংসায় পরিপূর্ণ আমার সংসার দেখে হয়তো হতে পারে, কারণ আমাদের যেভাবে মিলমিশ, অনেকের হিংসা হয় আমি সেটা জানি, সেটা আমি ভালো করেই জানি, অনেকে খারাপ ইঙ্গিত করেই কথাগুলো বলে। এবারে হয়তো তোমরা বলবে যে দিদি ভাই কেন ধরছো, এগুলো ধরো না, কিন্তু বিশ্বাস করে এই সব কথাগুলো না ধরলেও হয় না। তো তোমার যে কথাটা বলছিলাম, তো আমার সংসারে দেখো আমার কেউ নেই, ঠিক আছে। আমার একটা ননদ ছিল, তার বিয়ে হয়ে গেছে, আর যেহেতু আমার হাজব্যান্ড একটাই ছেলে, আমি কাকে নিয়ে আলাদা হব সেটা আমাকে একটু বলো তো। আমি কিসের জন্য আলাদা হতে যাব? আমার কিসে কম পড়ছে বলো? আমার শাশুড়িকে আমার সাথে মারধর করছে যে, বা দিনরাত আমার সাথে ঝগড়া লেগে থাকছে, সেরকমও তো কিছু নয়। তাহলে তুমি এরকম কেন তোমার মনে হলো, আমি এটাই বুঝতে পারছি না। আর আমার সংসারে আমি আলাদা হব কি কী হব সেটা আমি বুঝবো, তুমি কে ভাই বলার? তোমার কোনো অধিকার নেই এই বিষয়ে কথা বলার। আর দ্বিতীয়ত হচ্ছে সেই কমেন্টটা করেছে যে আমার সাথে আমার শাশুড়ি ভালো করে কথা বলেন না, ঠিক আছে। তো এই অ্যান্সারটা আমি তোমাদের জানাতে চাই না, ঠিক আছে। তোমরা এসেই দেখে যেও, যারা এই ধরনের কমেন্টগুলো করো তারা এসেই দেখে যেও আমার শাশুড়ি আমার সাথে কীভাবে ব্যবহার করে। আমার মনে হয় আমার বর যতটা না আমাকে দেখে, ঠিক আছে, আমার শাশুড়ি মা আমাকে তার থেকে বেশি দেখেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আর কিছু বলতে চাই না, ঠিক আছে। হ্যাঁ, এটা হয়তো বলতে পারো যে ক্যামেরার সামনে এরকম বলছি, আমি এই জন্য তোমাদের বললাম যে তোমরা যারা এসেছে আমাদের সাথে মিশেছে, অনেকেই কিন্তু আমাদের বাড়িতে এসেছে, দেখা করে গেছে, ঠিক আছে। এমনও অনেক লোক আছে যারা আমাদের চেনে না জানে না, ঠিক আছে। তো তারাই ভালো বলতে পারবে, তারাও দেখে গেছে যে আমার শাশুড়ি বৌমা হিসেবে বা ননদ বৌদি হিসেবে আমরা কীরকম থাকি না থাকি। এটার জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো, সব
সংসারে থাকতে গেলেই শাশুড়ি বৌমার একটু ঝগড়া লাগে, এটা স্বাভাবিক। আমাদেরও হয়, এমন হয় না তা নয়, আমাদেরও ঝগড়া হয়, আবার মিলমিশও হয়ে যায়। তবে আমাদের ঝগড়াটা কি বাড়তে দিই না আমরা, ঠিক আছে? হ্যাঁ, হয়তো সকালবেলায় হলো, দুপুরবেলাতে গিয়ে বা সেই সময়তে গিয়ে আমাদের আবার ঠিক হয়ে যায়। হয় আমি গিয়ে কথা বলি, নয়তো মামনি গিয়ে কথা বলে, এরকম হয়ে যায়। এবার যদি আমি ঘুম ধরে বসে থাকি, না উনি আমাকে এই ধরনের কথা বলেছে, আমিও কেন কথা বলবো, বা উনি যদি ধরে বসে থাকেন উনি এই ধরনের কথা বলেছে, আমি কেন আগে থেকে কথা বলবো, তাহলে কিন্তু সংসারটা কাউরের পক্ষে সম্ভব না করার। তো আমার মনে হয় তুমি ভীষণ এরকম হয়তো ভুগেছো, এরকম হয়তো তোমার সাথে সমস্যা হয়েছে। দেখো, সবার শাশুড়ি যে একরকম হবে তা কিন্তু নয়, হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, ঠিক আছে? তো এটুকুই বলবো যে কমেন্ট করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের কমেন্টগুলো প্লিজ কাউকে করো না, ঠিক আছে? সংসার ভেঙে দেওয়ার মতো কমেন্ট ভগবান কিন্তু ওপরে আছে, দেখছে, ঠিক আছে? তুমি একটা মেয়ে সংসার ভাঙবে, তোমার যে ভাঙবে না তার কোনো মানে নেই, ঠিক আছে? তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে তুমি পরের সংসার, তুমি নিশ্চয়ই এরকম করো, জানো তো? আমি তো অবাক হয়ে যাই, এই কমেন্টগুলো নিশ্চয়ই তোমার শাশুড়ি মা তোমার সাথে নিশ্চয়ই খায় না, সেই জন্যই তুমি এই ধরনের কমেন্টটা মানে মানে আমাদেরকে একসাথে দেখে তুমি হয়তো সহ্য করতে পারোনি, সেই কারণে এই ধরনের কমেন্টটা করেছো, বুঝলে তো? যে ও তো সুখে আছে, তাহলে ওর সংসার একটু ভাঙন ধরিয়ে দিই, আমি তো থাকতে পারছি না, এই হচ্ছে ব্যাপার, জানো তো? তোমার এই হচ্ছে সমস্যা, এই কারণে হয়তো তুমি জ্বলে পুড়ে যাচ্ছ। যাই হোক, পরের হিংসা করে বা পরেরটা দেখে হিংসা করে কোনো লাভ নেই, জানো তো? নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে থাকো, তাহলেই দেখবে ভগবানও ভালোবাসবে, কোনো খারাপ কিছু তোমার সাথে ঘটবে না। পরের হিংসা চেয়ে বা পরের ক্ষতি চেয়ে কেউ কখনো বড় হতে পারেনি, আজও হয়নি, কোনোদিনও হবেও না, জানো তো? একটা কথা কিন্তু আছে। তো এইটুকুই বলবো যে শুধরে যাও, এই ধরনের কমেন্টগুলো আর করো না, লোকের সংসার ভাঙার প্ল্যানও করো না, ঠিক আছে? নিজে সংসার করো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই বলবো। তুমি আমাকে অনেক খারাপভাবেই কথাটা বলেছো, কিন্তু খারাপভাবে বলি, আমিও বলতে পারতাম তোমার সাথে খারাপভাবে ব্যবহার করে, রুডলি ব্যবহার করে, কিন্তু না, কি দরকার আমার বলো তো? কোনো দরকারই নেই আমার বাজে। দেখো, তুমি যে খারাপ, তোমার মন মাইন্ড কীরকম সেটা তুমি তোমার কমেন্টে দিয়েই তুমি বুঝিয়ে দিয়েছো যে তুমি কি ফ্যামিলিতে বিলং করো, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলতে চাই না। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ফার্দার এই ধরনের কমেন্টগুলো করবে না, মানুষকে ছোট করে কথা বা এই ধরনের সংসারে অশান্তি লাগানোর কথা একদমই মাথায় এনো না, ঠিক আছে? এগুলো ভালো জিনিস না। তুমি সংসার করো কি করে আমি তো ভেবে পাচ্ছি না, মনে হয় না তুমি সংসার করতে পারো, তুমি নিশ্চয়ই আলাদা থাকো, যে কারণে এই ধরনের কমেন্টগুলো করতে পেরেছো। আজব।